গুড মর্নিং সবাইকে। আজকের কম্বিনেশনাল সার্কিটের ক্লাসে যেটা করাবো সেটা হলো ফুল সাবট্রাক্টর। দেখো, ফুল সাবট্রাক্টর সার্কিটটাতে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো ট্রুথ টেবিল। এটা কেন ব্যবহার করা হয়? এই সার্কিটটা ব্যবহার করার কারণ হলো যে 3 বিটের বাইনারি ইনফরমেশন বিয়োগ করার জন্য আমরা ফুল সাবট্রাক্টর সার্কিটটা ব্যবহার করি। ঠিক আছে? তো 3 বিট মানে XYZ, বুঝতেই পারছো। এখানে একটা সমস্যা ভাবতেই পারো, দুটো মান পাওয়া যাবে বিয়োগ করলে, একটা ডিফারেন্স আর একটা বড়। ডিফারেন্স আর বড় আমরা পেয়েছিলাম হাফ সাবট্রাক্টরের সময়, তো কাজে তোমাদের জিনিসটা জানা আছে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সার্কিটটা কেন? কারণ হলো যে দেখো, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করা সহজ, কিন্তু এক্ষেত্রে দুটো সংখ্যা নয়, এক্ষেত্রে 3টে সংখ্যার মধ্যে বিয়োগ করা হবে। তার মানে এবারে ব্যাপারটা কি আছে, কিভাবে হচ্ছে একটু দেখে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু অসুবিধা হবে। বুঝতে পারছো? আমি এখানে ইনপুটটা করে নিচ্ছি, যেটা 110 আর লাস্টেরটা হচ্ছে 111। ঠিক আছে, এবার বিয়োগটা কিভাবে হয় বলে দিই। এখানে একটা সূত্র মেনটেন করে বিয়োগ হয়, সেটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, x মাইনাস ওয়াই প্লাস জেড মানে এরকম একটা সূত্র মেনটেন করে বিয়োগ হয়, x মাইনাস ওয়াই প্লাস জেড। এবার এই সূত্রটা মেনটেন করে কীরকমভাবে এখানে বিয়োগটা হচ্ছে একটু দেখে নাও। যেমন প্রথম ক্ষেত্রে দেখো, 0 মাইনাস 0 প্লাস 0, এই ধরনের ক্ষেত্রে আমার কোনো অসুবিধাই নেই, কারণ 0 মাইনাস 0ই হচ্ছে। এটার ক্ষেত্রে যেমন দুটোই 0 মাইনাস 1 হচ্ছে, তো 0 মাইনাস 1 হলে কত হয় তোমরা একটু হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা দেখে নাও। 1 হয় আর বড়তেও 1 থাকে, মানে হাতে 1 থাকে আর কি। ডিফারেন্সটাও 1 হয় এবং হাতেও 1 থাকে, সেই জন্য বলছি 1 মাইনাস 1 1। আচ্ছা, এই স্টেপটা কিন্তু একটু আলাদা। এখানে আছে 0 মাইনাস 1 প্লাস 1, এটা আমি পরে করাচ্ছি, তারপরের স্টেপটা আগে করিয়ে নিই। কারণ 1 মাইনাস 0 মানে 1 হবে, এদিকে 0, 1 মাইনাস 1 মানে 0 0, আবার এই জায়গাটাতে 0 0। এবার এই যে দুটো স্টেপ বাদ দিলাম, সেটা কিভাবে হচ্ছে করে দেখাই, দেখে নাও। দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, প্রথমটার জন্যে 0 মাইনাস 1 প্লাস 1, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 0 মাইনাস 1 প্লাস 1। আচ্ছা, 1 প্লাস 1 মানে দুটো সংখ্যা 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 10, তাহলে 0 মাইনাস 10 এটা হচ্ছে, তাই তো? তার মানে আমরা কি করছি, 0-র নিচে কত রাখছি একটু খেয়াল করো, এভাবে মনে রাখবে, সহজ হবে। 0-র নিচে আমরা 10 রাখছি, তাহলে কি হচ্ছে, 0 থেকে 0 বাদ গেলে 0ই থাকলো, আর এইটা যেটা ক্যারি ছিল সেই ক্যারিটা এবারে হয়ে গেল বড়। ঠিক আছে, তাহলে 0 হলো ডিফারেন্স আর 1 হলো বড়, তো আমরা এখানে বসিয়ে দিই, 0 হলো ডিফারেন্স আর 1 হলো বড়। ঠিক আছে, একই রকম এই একই ফর্মুলাতে যদি আমি এটা করি 1 মাইনাস 10, মানে শেষেরটার জন্য 1 মাইনাস 10, সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, ওপরে 1 থাকবে, নিচে 10 থাকবে। তাহলে এইটা যদি বিয়োগ করি তাহলে কি হবে, দেখো, দেখেই বুঝতে পারছো, 1 থেকে 0 বাদ গেলে 1 হবে, এবং যেটা ক্যারি ছিল সেটা এবারে আবার আগের মতন বড় হয়ে যাবে। তার মানে লাস্ট স্টেপে আউটপুট কি পাবো, 1 1। তার মানে এটাতে আমরা কি পাবো, 1 1। ঠিক আছে, আচ্ছা, ফুল সাবট্রাক্টরের যে ডিফারেন্স আর বড়র এক্সপ্রেশন পাবো সেগুলো কি? হ্যাঁ, ডিফারেন্সের মান কত পাবো, দেখো, যেখানে যেখানে 1 আছে সেই জায়গাগুলো নেব, বাকিগুলোকে ইগনোর করব। কোথায় কোথায় পাচ্ছি দেখো, এই দুটোতে 1 পেলাম, আর এখানে 1 পেলাম, আর লাস্টেরটায় 1 পেলাম। এই কটা ঘরের XYZ এর মানটা দেখব। প্রথমটার জন্য XYZ এর মান কত হচ্ছে, x বার y বার z। সেকেন্ডটার জন্য হচ্ছে x বার y
জেড বার। আচ্ছা, থার্ডটার জন্য হচ্ছে এক্স ওয়াই বার জেড বার, আর লাস্টেরটার জন্য হচ্ছে এক্স ওয়াই জেড। এবং এটা হলো এক্স এক্সক্লুসিভ ওয়াই এক্সক্লুসিভ জেড। মনে করে দেখো, এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আমাদের এটা ফুল অ্যাডারের সময়ও আমি পড়িয়েছি। হ্যাঁ, তোমরা ক্লাসটা যদি ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে, নাহলে অসুবিধা হবে। আচ্ছা, এবার বড়র এক্সপ্রেশনে কোথায় কোথায় ওয়ান আছে? এই তিনটে ঘরে আছে আর লাস্টেরটায় আছে। যেখানে যেখানে ওয়ান আছে বসিয়ে দিই। তাহলে বড়র মানটা কত পাবো? বড়র মানটা দেখো কি কি পাচ্ছি। প্রথমটায় পেলাম এক্স বার ওয়াই বার জেড, প্লাস দ্বিতীয়টার জন্য পেলাম এক্স বার ওয়াই জেড বার। আচ্ছা, 3 নম্বরটার জন্য পেলাম কি পাচ্ছি? 3 নম্বরটার জন্য এক্স বার ওয়াই জেড। আচ্ছা, এক্স বার ওয়াই জেড, আর লাস্টেরটার জন্য তো এক্স ওয়াই জেড পাচ্ছি। আচ্ছা, বড়র এক্সপ্রেশনটাকে একটু আমরা ছোট করে নেব, তাহলে সুবিধা হবে। দেখো, বড়র এক্সপ্রেশনের ক্ষেত্রে একটু খেয়াল করো, বুঝতে পারবে। সেটা হলো এখান থেকে কোনটা কোনটা কমন নিচ্ছি সেইটা যদি একটু বুঝতে পারো তাহলে মানে অসুবিধা আর হবে না। প্রথমটা আর শেষেরটার মধ্যে কমন নিচ্ছি, আর মাঝের দুটোর মধ্যে কমন নিচ্ছি, তাহলে আমার সহজ হবে। তো প্রথম আর শেষেরটার মধ্যে কমন কি আছে দেখো, খেয়াল করো। জেড কমন আছে, তাহলে কি থাকছে? এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই হয়ে গেল। আর মাঝের দুটোর মধ্যে কমন কি আছে? এক্স বার ওয়াই কমন, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে? জেড বার প্লাস জেড হুইচ ইজ ইকুয়াল টু 1। তার মানে ওই মাঝের দুটোর এক্সপ্রেশনটা ছোট হয়ে গেল। হ্যাঁ, এখানে এইটুকু থাকবে আর বাকিটা উঠে যাবে, কারণ কি? জেড বার প্লাস জেড মানে কত হয়? 1 হয়। ঠিক আছে, এই হলো আমার বড়র এক্সপ্রেশন ফুল সাবট্রাক্টরের জন্য। এবারে এগুলো ছবি আঁকতে হবে। তো ছবি আঁকার আগে আমি একটা কথা বলে দিই। এইটা যেটা আছে, এই যে এটা লেখা রয়েছে, এটা হচ্ছে এক্স নর গেটের এক্সপ্রেশন। তোমরা দেখবে আমার চ্যানেলে ভিডিওতে করা আছে। তো এক্স নর গেটের এক্সপ্রেশন মানে সেটাকে আমরা এক্সর গেটের কমপ্লিমেন্টও বলতে পারি। তো আমরা এই জায়গাটাতে এক্স নর গেট দিয়ে এটাকে প্রকাশ করব, অথবা এক্স কি বলে জরের কমপ্লিমেন্ট হিসেবেও আমরা লিখতে পারি এটাকে। ঠিক আছে, তো এক্সরের কমপ্লিমেন্ট হলে জিনিসটা কেমন দেখতে হবে দেখো। যদি এক্সরের কমপ্লিমেন্ট হয় তাহলে এরকম দেখতে হবে, এক্স এক্সক্লুসিভ ওয়াই বার, এটা হচ্ছে এক্সরের কমপ্লিমেন্ট। এই কথাটাও লিখতে পারি আমরা ওইখানে, অথবা এখানেও লিখতে পারি এক্স এক্সর এক্স নর ওয়াই, তার মানে গোলের ভেতরে ডট এক্স, এটা হচ্ছে এক্স নট। ঠিক আছে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন আমরা এইটার বদলে, এই যে ব্র্যাকেটের অংশটা আছে এটার বদলে লিখতে পারি। আচ্ছা, হয়ে গেল। এইবার আমার ছবি আঁকবো, সরাসরি ছবিতে চলে যায়। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে লিখে ওখানে লিখে দিই, তা নাহলে অসুবিধা হবে। এক্স এক্সর ওয়াই করে নিলাম এবং এটা বার করে নিলাম। এই জিনিসটাকে আমরা ওইখানটাতে একটু লিখে দেবো। ঠিক আছে বাবা, এটা একটু কার্ভ হয়ে গেল, সোজা হলেও ভালো। এটাকে আমরা এইখানটাতে রেখে দেবো, ইজিক্যাল টু জেড ডট, এইটা বাবা উপরে চলে যাচ্ছে, প্লাস এক্স বার ওয়াই। এই হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে, এইভাবে ব্যাপারটা তো বুঝতে পারছো। এবার ছবি আঁকবো, দেখা যাক। আচ্ছা, ছবিটাতে কি হবে দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো এক্স ওয়াই জেড তিনটে ইনপুট হবে। তাহলে আমরা তিনটে ইনপুট নিয়ে নিই, এক্স ওয়াই জেড। ঠিক আছে, নিয়ে নিলাম। আচ্ছা দেখো, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ডিফারেন্সের মান এক্স এক্সর ওয়াই এক্সর জেড। তার মানে এক্স কে নিলাম, ওয়াই কে নিলাম আর জেড কে নিলাম। এই দুটোকে আগে এক্সর করে নিই।
এটা হয়ে গেল কি, এটা এক্সর হয়ে গেল এক্স আর ওয়াই এর, ঠিক আছে, এটা হয়ে গেল এক্স, ঠিক আছে, এক্স এক্সর ওয়াই। আচ্ছা, এর সঙ্গে জেডটাকে যদি জুড়ে দিই আর একটা এক্সর দিয়ে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা ডিফারেন্সের মানটা সরাসরি পেয়ে যাব, এই দেখো, ঠিক আছে। এইটা হলো ফুল সাবট্রাক্টরের ডিফারেন্স। এটা কত পেলাম, ডিফারেন্স ইজ ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই এক্সর জেড, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে, খেয়াল করো, এক্স বার ওয়াই আছে, ঠিক আছে, এক্স বার ওয়াই প্লাস ওই জেড ইন্টু এক্সর, জেড ইন্টু এক্সর, এটার যদি কমপ্লিমেন্ট বের করি, কিভাবে বের করবো দেখো, এটা হচ্ছে এক্সর ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এক্সর ওয়াই এর কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, এই নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলে এটা কি হবে, এটা হয়ে গেল এক্স এক্সর ওয়াই তার কমপ্লিমেন্ট, বুঝতে পারলে। আচ্ছা, এটার সঙ্গে জেডটা গুণ করে দিতে হবে, দেখো এই এক্সপ্রেশনে তাই লেখা আছে। এটার সঙ্গে তোমাদের কিন্তু খাতা পেন ব্যবহার করতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। এটা অ্যান্ড গেটে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এক্স এক্সর ওয়াই এর কমপ্লিমেন্ট ইন্টু জেড হয়ে গেল, ঠিক আছে, ইন্টু জেড, ঠিক আছে। আর যেটা আমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক্স এর একটা কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই এর সঙ্গে যোগ হবে। তো এক্স এর কমপ্লিমেন্ট কিভাবে বের করে, এখান থেকে একটা নট গেট নিয়ে নিই, মনে করে দেখো, একটা নট গেট দিয়ে যখন থেকে আমরা পাস করাই, তখন সেটা কি হয়ে যায়, এক্স বার হয়ে যায়। এটা নিলাম, ওয়াইকে নিলাম, দুটোকে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল এক্স বার ওয়াই, এবং ফাইনালি এটার সঙ্গে ওইটাকে আমি যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে ওটাকে যোগ করে দিলে, যোগ করার জন্য কিন্তু অর গেট ব্যবহার হয়, ঠিক আছে। এই দেখো, যোগ করে দিলাম, ব্যাস। এবার এইটাতে যেটা আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার ফাইনাল বড় যেটা মান দেওয়া আছে, তাকে মিলিয়ে দেখো, মিলে যাবে। এবার এক্সট্রা অংশটাকে মুছে দেবো, মানে এই অংশটা আমার লাগবে না, আর জেড এর নিচে একটু আছে এক্সট্রা, এটাকে আমরা বাদ দিয়ে দেবো, ব্যাস। এই হলো আমাদের ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম, বুঝতে পারলে। আচ্ছা, ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা আমাদের নোটের মধ্যে অ্যাড করে নেব। এটা হলো আমাদের ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম তো সহজ কিছুই নেই। ব্লক ডায়াগ্রাম মানে তোমরা অলরেডি পড়ে ফেলেছো, যে শুধুমাত্র ইনপুট আর আউটপুটটা লেখা থাকবে, একটা বাক্স থাকবে, ব্যাস, আর কিছু থাকবে না। আমরা একটা কাজ করি, এখান থেকে এক্সট্রা অংশটাকে মুছে দিই, ইনপুটটা থাক, আউটপুটটা থাক, ঠিক আছে, আর বাকি অংশটাকে মুছে দিই। আচ্ছা, এটাকে ডিলিট করে দিলাম। এটা বক্সের আউটপুট, এটা ঠিক আছে। আর এখানেও শুধু দাঁড়া, এখানটাতে পুরোটাকে মোছার দরকার নেই, এখানে অনলি যে পার্টটা মোছার দরকার ওইটুকুই মুছবো, এই যে, ব্যাস। এক্সপ্রেশনটা থাক, বড় এক্সপ্রেশন আছে, ব্যাস। ব্লক ডায়াগ্রাম এটা হয়ে গেল। কি হবে, তিনটে ইনপুট এক্স ওয়াই আর জেড, আর দুটো আউটপুট, এই যে এটা প্লাস এক্স বার ওয়াই, প্লাস এক্স বার ওয়াই, ঠিক আছে। উপরে হ্যাঁ, এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। তাহলে এই যে জিনিসটা হলো, এটা কিসের ব্লক ডায়াগ্রাম হলো,
না, উত্তর হচ্ছে ফুল সাবট্রাক্টর যেটা আছে, ফুল সাবট্রাক্টরের এইটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। বুঝতে পারলেন? মানে ইনপুট আর আউটপুটটাকে সরাসরি আমরা ছবি দিয়ে প্রকাশ করে দিলাম। এই হলো আমাদের টোটাল সাবট্রাক্টর কমপ্লিট। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।